হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা ইউটিউবে কাজ করছি, এখন অনেক ভাই বোনেরা আছে যারা ইউটিউবে কাজ করছেন বা কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন। খাস করে ইউটিউবের কথা আমি বলবো যে আমরা ইউটিউবে কাজ করতে শুরু করেছি, কেউ নতুন আছেন, কেউ কিছুদিন পুরনো হয়েছেন বা কেউ বেশি দিন পুরনো হয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু সঠিকভাবে ভিডিও এডিটিং করছি, সঠিকভাবে ভিডিও শ্যুট করছি, এই সব কিছু সঠিকভাবে করার সত্ত্বেও আমরা যখন আমাদের চ্যানেলে আমাদের ভিডিওটাকে আপলোড করি, তখন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু সঠিক দর্শকের কাছে পৌঁছয় না বা সঠিকভাবে কিন্তু আপলোড করতে কিন্তু আমরা এখনও পারিনি। আর এমন অনেক চ্যানেল দেখা গেছে যেই চ্যানেলগুলোতে কিন্তু এখনও পর্যন্ত সঠিক সেটিংটাও কিন্তু করা হয়নি। আর আপলোড করার সময় অনেক ক্ষেত্রে অনেক ক্রিয়েটার আছে, অনেক বন্ধুরা আছে যারা কিন্তু আপলোড করার সময় সঠিকভাবে সেটিংসটাকে করে উঠতে পারে না, বা ভিডিও আপলোড করার আগে কী সেটিংস করতে হবে আর ভিডিও আপলোড করার পরে কোন সেটিংসটা করা প্রয়োজন সেটা কিন্তু অনেকেই আমরা ঠিক করতে পারি না। তো এই সব কারণগুলো থাকার জন্য আমরা যত ভালোভাবে ভিডিওটাকে বানাই না কেন, যত ভালো কন্টেন্টই দিই না কেন, বা যত ভালোভাবে ভিডিওটা এডিট করি না কেন, আমাদের কিন্তু সঠিক দর্শকের কাছে না পৌঁছানোর কারণে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু মাঝখানেই কিন্তু থেমে যাচ্ছে। আর তার কারণে আমরা দেখছি যে আমাদের ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসছে না। খাস করে লং ভিডিও হোক বা শর্ট ভিডিও, যে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। আমরা জানি যে আমরা ইউটিউবে যখন শুরু করেছিলাম, সেই ইউটিউবের যে চ্যানেল সেটিংসটা আছে সেটা কিন্তু আমরা সবাই হয়তো সঠিক করে রেখেছি, সেটা কিন্তু সেই বলতে পারবে। কিন্তু আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার সময় যেই সেটিংসগুলো করা প্রয়োজন বা আপলোড করার পরে যে সেটিংসগুলো করা প্রয়োজন সেগুলো কিন্তু আমরা সঠিকভাবে করে উঠতে পারি না। অনেকেই কিন্তু বুঝতে পারি না যে এমন অনেক সেটিংস আছে, সেগুলোকে আমরা ইয়েস করব বা নো করব, কোনটা করব, কোনটা করলে ভালো হয়, কোনটা করা উচিত, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের মাথার মধ্যে কিন্তু এখনও জটটা ক্লিয়ার হয়নি। তো বন্ধুরা, আজকের এই যে ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করছি, এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো আমরা কিছু সেটিংস, যেই সেটিংসটা করলে কিন্তু আমরা আমাদের ইউটিউবের যে ভিডিওর ইমপ্রেশনটা সঠিক দর্শকের কাছে পৌঁছানো, এই সব বিষয়টা কিন্তু কিছুটা ক্লিয়ার কিন্তু হয়তো অনেক ক্রিয়েটারদের কাছে হবে, অনেক দর্শক বন্ধুদের কাছে এই সেটিংসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা ক্লিক করে দেবে, তার সাথে সাথে লাইক এবং কমেন্ট কিন্তু আমরা প্রচণ্ড আশা করি, কারণ লাইক এবং কমেন্ট পেলে কিন্তু আমরা মোটিভেটেড হই এবং ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছে কিন্তু আরও বেড়ে যায়। তো বন্ধুরা, আশা করব তোমরা আমার কথাটা বুঝেছো এবং আমাকে সাপোর্ট করে ভিডিওটা এর পরে দেখা শুরু করবে। সাবস্ক্রাইবার বাটনটা অবশ্যই এখনই ক্লিক করে দেবে, না হলে তোমরা ভুলে যাও। তো বন্ধুরা, আর একটা জিনিস তোমাদেরকে বলি, আমরা যে ইদানিং যে ভিডিওগুলো বানাচ্ছি সেই ভিডিওগুলো কিন্তু তোমরা ফলো করতে পারো। নতুন নতুন আইডিয়া, নতুন নতুন টেকনিক কিন্তু আমরা ইদানিং যে ভিডিওগুলো বানাচ্ছি এবং আগামী দিনে যে ভিডিওগুলো বানাবো সেগুলোতে কিন্তু তোমরা পাবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার সাথে সাথে জয়েন করে যেতে হবে এবং একটা নতুন চ্যানেল হিসাবে তার সাথে কিন্তু থাকতে হবে, কারণ তোমরাই কিন্তু আমার দর্শক, আমার অডিয়েন্স। তোমাদেরকে ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করা কিন্তু আমার কাজ এবং তোমাদের প্রবলেমগুলো সলিউশন করাটাও কিন্তু আমার কাজ। তো আমিও শিখবো, তোমরাও শেখো, একে অপরকে সাপোর্ট করে আমরা কাজ করতে চাই বন্ধুরা। তো চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমরা যখন কোনো ভিডিও আপলোড করি বা কোনো ভিডিও যখন আমরা নিজের চ্যানেলে গিয়ে আপলোড করি, তখন কিন্তু আমাদের কিছু সেটিংস করার প্রয়োজন হয়। তো সেই সেটিংসগুলো আমরা কোন কোন সেটিংসগুলো আমাদের করা প্রয়োজন সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো বন্ধুরা, যখনই আমরা কোনো একটা চ্যানেল আমরা ঢুকছি, আমাদের ইউটিউব চ্যানেলে দেখো, আমি এই ভিডিওটা নিয়ে আসলাম তোমাদের সামনে দেখানোর জন্য। তো এই যখনই আমরা এখানে আসছি, ধরো আমি এই ধরে নিলাম এই ভিডিওটা আমি আপলোড করব। তো এই নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যে কাজটা আমরা করে থাকি, যেরকম এখানে আমরা দেখো ডেসক্রিপশন বক্সটা তো অবশ্যই আমরা সবাই জানি। ডেসক্রিপশন বক্সে আমাদের কী দিতে হয়, আমাদের টাইটেলটাকে আমরা এখানে দিই। টাইটেলটাকে দেওয়ার পর আমরা কিছু কিউআর কোড দিই, কিছু হ্যাশট্যাগ দিই, ডেসক্রিপশন বক্সে ভিডিওটা সম্বন্ধে কিছু লিখি, সাবস্ক্রাইবার করার কথা বলি, এমনকি আমাদের ইমেল আইডিটা দিই। তো এই সব বিষয়গুলো কিন্তু আমরা কিছু কিউআর কোড দিই, এইটা কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে থাকি। এরপরে ডেসক্রিপশন বক্সে এই সব জিনিসগুলো দেওয়ার পরেও, গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো বন্ধুরা। গুড মর্নিং।
তো ডেসক্রিপশন বক্সে এই জিনিসগুলো দেওয়ার পরেও এরপরে আমাদের যে জিনিসগুলো আছে আমরা কিন্তু অনেকেই এই জায়গাটায় ভুল করি বন্ধুরা। এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমরা ভুল করলে চলবে না, কারণ অনেকের ক্ষেত্রেই দেখা গেছে যে ভিডিও আপলোড করে ফেলেছে আর ভিডিও ডাইরেক্ট আপলোড হয়ে কি হয়ে গেছে, পাবলিক হয়ে গেছে। দেখো এই জায়গায় যখনই আমরা ক্লিক করব, আমরা জানি যে আমরা যখন ভিডিওটা আপলোড করি, আপলোড করার পরে কিন্তু আমাদের ক্রোম ব্রাউজারে হোক বা ওয়াইট স্টুডিওর মধ্যে গিয়ে কিন্তু আমরা ট্যাগ বা আরও একটা দুটো কিন্তু আমরা থাম্বনেইল এই জিনিসগুলো কিন্তু আমরা দিই, এবং আমরা কিন্তু পাবলিশ নাও সেট ভিজিবিলিটিটা কিন্তু আমরা তখন চেঞ্জ করি। কারণ আমরা যখন ভিডিওটাকে আপলোড করি তখন আমরা সবসময়ের জন্য আনলিস্টেড রেখে কিন্তু আমরা আপলোড করি বা আপলোড করা উচিত। তো আমাদের সবার প্রথমে চিন্তা করতে হবে যে আমাদের চেক করতে হবে যে আমাদের জিনিসটা তো আনলিস্টেডে আছে কি নেই, বা আমরা যারা ভিডিওটা এখন আপলোড করছি আর আধা ঘন্টা 1 ঘন্টা পরে ভিডিওটা সঠিক সময়ে গিয়ে একটা টাইম যেটা আমরা মেনটেন করি সেই টাইমটায় গিয়ে যদি ভিডিওটাকে আমরা আপলোড করতে চাই, তাহলে আমাকে এই শিডিউলটাকে মেনটেন করতে হবে। এই শিডিউলের মধ্যে এসে আমাকে সেই শিডিউলটাকে কী করতে হবে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি। ধরো আমি আজকে ভিডিওটা 9টার সময় আপলোড করব, এখন আপলোড করে দিচ্ছি, কিন্তু 9টার সময় আমার ভিডিওটা পাবলিক হবে। তো সেক্ষেত্রে আমি কী করব, 18 তারিখ করে এখানে ওকে করে দেবো। এবার 9টা মানে যেই সময়টা কটা হয়ে থাকে, 9টা মানে 21। তো আমি কি করব, এখান থেকে এসে আমি এটাকে ছোটো কারাটাকে দেখো 21-এর ঘরে নিয়ে গিয়ে ওকে করে দেবো। এটা দেখো এখন শিডিউলে পড়ে গেল। ভিডিওটা এখন আপলোড হয়ে যাবে, কিন্তু সম্পূর্ণ কাজটা হয়ে যাওয়ার পরে তুমি হয়তো কোথাও চলে গেলে বাড়ির থেকে, তখন কিন্তু এটা 9টার সময় তুমি যেখানেই থাকো না কেন ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে, অলরেডি সবার সামনে 9টার সময় কিন্তু পৌঁছে যাবে। এটা হলো। তো আমাকে চিন্তা করতে হবে, পরে গিয়ে আমাকে প্রাইভেট মানে পাবলিক করতে হবে, গেল এটা। এরপরে আমরা যখনই ব্যাকে যাব, ব্যাকে আসলাম, এবার দেখো অডিয়েন্স। এই অডিয়েন্স অপশনে যখন আমরা ক্লিক করলাম তখন দেখো এখন দুটো অপশন দেখাচ্ছে, একটা ইয়েস একটা নো। ইয়েস বাচ্চাদের জন্য বানানো হলে ইয়েস, আর বড়দের জন্য বানানো হলে নো। তো আমরা কি করব, আমরা সব সময়ের জন্য কিন্তু এটাকে নোতেই ওকে করে রাখবো, কখনোই আমরা ইয়েস করব না। কারণ আমরা জানি সবার হাতে যখন মোবাইল থাকে, কারোর বাড়িতে যতগুলো মোবাইল থাকে সবগুলো কিন্তু জিমেলটা যে থাকে সেটা কিন্তু বড়দের জিমেলেই মোবাইলে কিন্তু খোলা হয়। তো জিমেল ছাড়া তো ইউটিউব চ্যানেলে খোলা সম্ভব না। কোনো একটা বাচ্চার কাছে তো পার্সোনালি তার মোবাইল থাকে না, তার মা বাবার কাছে থাকে, দাদা ভাই বোনেদের কাছে থাকে। তো সেক্ষেত্রে আমরা কখনোই কিন্তু বাচ্চাদের জন্য ভিডিও বানিয়েছি এই জিনিসটা কিন্তু ইয়েস কখনোই করব না, আমরা সব সময়ের জন্য কিন্তু নো করে রাখবো। এবং তার নিচে যে আছে এজ রেস্ট্রিকশান, তোমরা দেখতে পাচ্ছ যে 18 বছরের নিচে হোক আর উপরে হোক, আমরা কিন্তু ভিডিওটাতে সবসময় এই পজিশনটাকে আমরা নোতে রাখবো। এই জায়গায় দুটোকেই আমরা নো করে দেবো। এরপরে দেখো আমরা যখনই তার নিচে দেখতে পাচ্ছি যে লোকেশনটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। যদি লোকেশন তোমরা এখানে দাও, কেউ যে আমি যেরকম কলকাতা থেকে ইন্ডিয়া থেকে, তো আমি ইন্ডিয়া বা কলকাতা যে কোনোটা লিখতে পারি, বা না দিলেও কোনো অসুবিধে নেই, এটা হলো ব্যাপার। এবার অ্যাড টু প্লেলিস্ট, যদি তোমার এই চ্যানেলে মোবাইলে কোনো প্লেলিস্ট তৈরি করা থাকে, তুমি এখানে প্লেলিস্ট অ্যাড করতে পারো। যেমন আমার এখানে 5-6টা প্লেলিস্ট তৈরি করা আছে, আমি যে কোনো একটা অ্যাড করে দিতে পারি, তোমরাও সেটা করে দিতে পারো, আর তাতে কোনো অসুবিধা নেই। এরপরে দেখো যে অল্টারেট কন্টেন্ট। এই যে অল্টারেট কন্টেন্টে যখন আছে, আমি দেখতে পাচ্ছি যে অল্টারেট কন্টেন্ট যে সিস্টেমটা আছে এখানে, তো এইখানে যেটা ইয়েস আর নো। তো একটা করে মেনলি ব্যাপার যেটা তোমাদেরকে খাস একদম ভাষায় বলে দিই, যে এটা মনে রাখবে, যদি তুমি কোনো জিনিস এআই দিয়ে ব্যবহার করে থাকো, তোমার ভিডিওতে কোনো জায়গায় তুমি এআই ব্যবহার করেছো, সেটাকে আপলোড করেছো, তাহলে কিন্তু তোমার ওই ভিডিওটাকে ইয়েস করতে হবে। তার সেটিংয়ে যখন তুমি আসবে ভিডিও আপলোড করার সময় অল্টারেট কন্টেন্টটা অবশ্যই ইয়েস করবে। যদি তোমার মোবাইলে কোনো এআই জাতীয় কোনো জিনিস তুমি ইউজ করোনি, আমি যেরকম ভিডিওটা বানাচ্ছি আমি কোনো এআই ব্যবহার করছি না, তাহলে আমি কিন্তু এখানে নো করব, বা কিছু না করলেও কোনো অসুবিধে নেই। দেখো এখানে কি লেখা আছে, যে মেক্স এ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে টু ডু সামথিং দে ডিড নট সে আর ডু। মানে এমন কোনো মানুষের কথা তুমি বলেছো বা মানুষের কথা ব্যবহার করেছো, যেই মানুষটা অ্যাকচুয়ালি অন গ্রাউন্ড সে এরকম ধরনের কথা কিন্তু সে বলেনি, বা তুমি এমন কোনো জায়গা ব্যবহার করেছো যে সেই জায়গাটা আসলে নেই, বা তুমি সেখানে যাওনি, তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা কিন্তু সেখানে নো করব। তো এই বিষয়টা কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখে কাজ করতে হবে। এরপরে যেটা আমরা দেখাবো বন্ধুরা, আমরা চলে গেলাম। এরপরে দেখো এখানে আছে অ্যালো ভিডিও অডিও রিমিক্সিং। তো এখানে দেখো 3টে অপশন আছে, অ্যালো ভিডিও অডিও রিমিক্সিং, অ্যালো অনলি অডিও রিমিক্সিং, ডোন্ট অ্যালো রিমিক্সিং।
তো তুমি যদি আমরা যারা ছোট ক্রিয়েটার, ছোট ইউটিউব চ্যানেল খুলেছি, নতুন যাদের চ্যানেল তাদের হোক আর পুরনোদের ক্ষেত্রে হোক, তাই পার্সোনাল ব্যাপার এটা অবশ্যই। তবে আমার এটা বলি যে এক্ষেত্রে কিন্তু আমাদের মতন যারা ছোটো ক্রিয়েটার আছে তারা চাইবে বা তাদের করা উচিত যে অ্যালো ভিডিও অডিও রিমিক্সিং এই জিনিসটা কিন্তু তোমরা করে রাখবে। কারণ আমাদের ভিডিওতে যদি কেউ অডিও বা ভিডিও যদি দুটোই তারা কাজ করে আমাদের জিনিসটা নিয়ে, তাতে আমাদের ভিডিওটা কিন্তু বুস্ট হচ্ছে, তাদের আমাদেরই ক্ষেত্রে ভালো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা দুটোকে ইউজ করার জন্য বলে দেবো। এরপরে দেখো, এরপরে যখন অ্যাড পেড প্রমোশন লেভেল, তো আমরা এখানে কোনো কিছুর পয়সা নিয়ে কিন্তু কোনো পেড প্রমোশন যদি তুমি করে থাকো তাতেও তুমি কিন্তু এখানে নো করতে পারো। কারণ জানো, এটা মনে রাখতে হবে যে তুমি যদি কোনো পেড প্রমোশনের ভিডিও বানাও তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ইমপ্রেশনটা কিন্তু ডাউন থাকে ইউটিউবে। তো সেক্ষেত্রে তুমি যদি এই ধরনের ভিডিও বানিয়ে থাকো তাহলে কিন্তু তুমি পেড প্রমোশন করে থাকলেও তুমি নো করতে পারো বা ইয়েস করতে পারো। তবে আমার ক্ষেত্রে তুমি নো করলেই সেটা বেশি সুবিধাজনক হবে। এরপরে দেখো কমেন্ট সেকশন সবসময় যেন অন রাখবে, কারণ কমেন্ট সেকশন অন রাখলে তোমার যে ভালো হোক খারাপ হোক সবাই কমেন্ট করবে, তাতে কিন্তু ইউটিউবের ইমপ্রেশন খুব বেশি বেড়ে যায়। এটা কিন্তু খুব ভালো জিনিস, এটাকে কিন্তু মনে রাখতে হবে। এইবার বন্ধুরা আমরা চলে আসবো, যখন দেখো এখান থেকে আমরা চলে যাচ্ছি, ধরো এরপরে আমাকে ট্যাগ ফ্যাগগুলো দিতে হবে। আমি ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম, এখানে আমি এডিট সেকশনে চলে আসব। এডিট সেকশনে চলে আসার পরে এবার দেখো আমি এখানে ট্যাগ সেকশনে আসলাম। এখানে আসার পরে তুমি এখানে ট্যাগগুলো দেবে, তোমার কারণ ট্যাগ কিন্তু প্রয়োজন। এসইওর মাধ্যমে তুমি ট্যাগগুলো দিলে তবেই তো সঠিক দর্শকের কাছে পৌঁছবে। এরপরে দেখো ক্যাটাগরি, তোমার যে ভিডিওটার যেই ক্যাটাগরিতে পড়ছে সেই ক্যাটাগরি কিন্তু তোমাকে এখানে চুজ করতে হবে। আমার যেরকম সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি চুজ করেছি। এবার তোমার যেই ক্যাটাগরি তুমি ভিডিও বানাও সেটা তুমি চুজ করবে, সেটা গেমিং হোক, কুকিং হোক, যে কোনো ব্লগিং হোক, যেটাই হোক না কেন। এরপরে তোমার এখানে স্ট্যান্ডার্ড লাইসেন্স যেটা থাকবে, লাইসেন্সটা কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে রাখবে। অ্যালো এমবেসিং যেটা আছে এটা কিন্তু অবশ্যই অল মানে টিক মেরে রাখবে, দুটো যেন টিক থাকে। শো হাউ মেনি ভিউয়ার্স লাইক অ্যান্ড ভিউড ইউ, এই দুটো যেন সবসময় টিক মারা থাকে। তো অনেকের ক্ষেত্রে দেখা গেছে সে সব কিছু ঠিক করা সত্ত্বেও তার কিন্তু কিছু না কিছু জায়গায় কিন্তু সে জিনিসটাকে ভুল করে গেছে, এই জন্য সঠিক দর্শকের কাছে পৌঁছয়নি, সঠিকভাবে ইমপ্রেশন পায়নি। তো এই সব বিষয়গুলো কিন্তু হয়ে থাকে। তো তোমরা যখন ভিডিওটাকে সঠিকভাবে আপলোড করার চেষ্টা করবে তো এই জিনিসগুলোকে কিন্তু অবশ্যই ধীরে ধীরে মেনটেন করবে এবং মনে রাখার চেষ্টা করবে। কারণ এই সেটিংগুলো যদি তোমার কোনো ক্ষেত্রে ভুল হয় তাহলে কিন্তু তোমার ভিডিওর ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু ভালো নয়। কারণ সঠিক জিনিস কিন্তু সেই ভিডিওটা কিন্তু পাবে না এবং বুস্ট কিন্তু পাবে না, ইমপ্রেশন পাবে না। সঠিক দর্শক কাছে না পৌঁছলে তার সঠিক ভিউজ আসবে না, ভিউজ না পেলে সাবস্ক্রাইবার হবে না, সাবস্ক্রাইবার যদি না বাড়ে তাহলে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হতে দেরি হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা সবাই আশা করি যে আমরা 2025-এ অবশ্যই আমরা সবার চ্যানেলটা, এবং আমরা সবাই নতুনভাবে কাজ শুরু করেছি, আশা করব সবাই একে অপরের সাপোর্ট করে কাজ করব এবং এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমরা মেনটেন করে কাজ করবে। আর একে অপরের ভিডিওতে গিয়ে অবশ্যই এই ধরনের মেসেজ কিন্তু করবে না যে আমি তোমাকে সাপোর্ট করছি, তুমি আমাকে সাপোর্ট করো। মানে তুমি মেসেজ করো, একটা সুন্দর একটা মেসেজ করো, এটা লাইক করো, অন্যের ভিডিওতে গিয়ে সে মানুষটা বুঝতে পারে যে তুমি কি বলতে চাইছো, তোমার কি প্রয়োজন। তো তুমি যদি বলে দাও যে আমি তোমাকে সাপোর্ট করলাম, তুমি আমাকে সাপোর্ট করো, তাহলে সেটা কিন্তু ইউটিউবের ক্ষেত্রে একটা বাজে মেসেজ হিসাবে ধরা হয়। তো সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন ডাউন হতে পারে আর তোমারই তাতে ক্ষতি হবে। তো মেসেজটাকে সত্যিকারের একটা ভালো ইউটিউবের ভিডিও হিসাবে, একটা ক্রিয়েটার হিসাবে, তুমি একজন ক্রিয়েটার তো অন্য একজন ক্রিয়েটারের ভিডিওতে গিয়ে একটা ভালো মেসেজ, সুন্দর একটা মেসেজ করো, তাকে সেই ক্রিয়েটারের মনোবল বাড়ে, মোটিভেট হয়, সেও যেন ভালোভাবে কাজ করে এবং তোমার চ্যানেলটাকেও সাপোর্ট করে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের বোঝাতে পারলাম। আর বাকি তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই যাবে, লাইক এবং কমেন্ট অবশ্যই করবে, কারণ আমরা মোটিভেটেড হয়ে ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছা আমাদের বাড়ে। আর বন্ধুরা তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।